দেখবে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছুর দোষ হয়তো আমারই। এত রাগ কেন আমার, এত জেদ কেন আমার, জীবনের কাছ থেকে এত চাওয়া কেন? এইসবের জন্য তো কোনো সম্পর্কই টিকলো না, কেউ বন্ধু হলো না, ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারলাম না, বাবা মা একেবারেই ঝেড়ে ফেলতে পারছে না বলেই হয়তো সম্পর্কটা রেখেছে। আস্তে আস্তে কেমন চার দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলছি নিজেকে। বাইরের জগৎ আর ভালো লাগে না, কাউকে আর পোষায় না। সম্পর্কের নাম শুনলেই মনে হয় একটি রোগ, যেই রোগে আমি আক্রান্ত হতে চাই না। শুধু মনে হয় ভালোবাসার মানুষের মুহূর্তগুলোকে স্প্যাচুলার দিয়ে যদি কত বিক্ষত করে দেওয়া যেত, কতই না সুখ ছিল তাতে। স্মৃতি হচ্ছে এমন জিনিস সালা, যাকে ছাড়া তুমি মরতে পারবে না আর যাকে নিয়ে তুমি বাঁচতে পারবে না। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি কেন এমনটা হয়ে গেলাম? চারিপাশের কোনো মানুষ আমাকে চায় না, আমি নিজেকেও নিজে চাই না। এ এক কঠিন দ্বন্দ্ব, যেখানে আমিতে আমি নেই, কিন্তু অনবরত আমার বেঁচে থাকার শ্বাস প্রশ্বাস আমার কানে বাজে। তবে এর মধ্যেও হঠাৎই আমার মনে হয় সবকিছু আমাকে ছেড়ে গেলেও দেখবে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছুর দোষ হয়তো আমারই। এত রাগ কেন আমার, এত জেদ কেন আমার, জীবনের কাছ থেকে এত চাওয়া কেন? এইসবের জন্য তো কোনো সম্পর্কই টিকলো না, কেউ বন্ধু হলো না, ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারলাম না, বাবা মা একেবারেই ঝেড়ে ফেলতে পারছে না বলেই হয়তো সম্পর্কটা রেখেছে। আস্তে আস্তে কেমন চার দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলছি নিজেকে। বাইরের জগৎ আর ভালো লাগে না, কাউকে আর পোষায় না। সম্পর্কের নাম শুনলেই মনে হয় একটি রোগ, যেই রোগে আমি আক্রান্ত হতে চাই না। শুধু মনে হয় ভালোবাসার মানুষের মুহূর্তগুলোকে স্প্যাচুলার দিয়ে যদি কত বিক্ষত করে দেওয়া যেত, কতই না সুখ ছিল তাতে। স্মৃতি হচ্ছে এমন জিনিস সালা, যাকে ছাড়া তুমি মরতে পারবে না আর যাকে নিয়ে তুমি বাঁচতে পারবে না। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি কেন এমনটা হয়ে গেলাম? চারিপাশের কোনো মানুষ আমাকে চায় না, আমি নিজেকেও নিজে চাই না। এ এক কঠিন দ্বন্দ্ব, যেখানে আমিতে আমি নেই, কিন্তু অনবরত আমার বেঁচে থাকার শ্বাস প্রশ্বাস আমার কানে বাজে। তবে এর মধ্যেও হঠাৎই আমার মনে হয় সবকিছু আমাকে ছেড়ে গেলেও